এখনো পর্যন্ত ম্যাক্সিমাম স্টুডেন্টকে যখন জিজ্ঞেস করেছি, নতুন স্টুডেন্ট যখন আসে জিজ্ঞেস করেছি বলো তো কম্পিউটার কোনটা, তো সবাই এটাকে বলে দেয়, সবাই না মানে ম্যাক্সিমাম। আর তারপরে অনেকে এটাকে বলে, তারপরে খুব কম জনই বলে অ্যাকচুয়াল কম্পিউটার কোনটা। গুড মর্নিং প্রোগ্রামিং, ডাইস দুর্গাপুর কম্পিউটার ডাইস এডুকেশনাল সোসাইটিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি ইনফরমেশন দেব। যারা স্কুলে পড়ছো কম্পিউটার সায়েন্স নিয়ে, এইচএস বা ভোকেশনাল এইচএস করছো কম্পিউটার নিয়ে, বা যারা কলেজেও পড়ছো কম্পিউটার, এছাড়াও যারা অলিম্পিয়াড করছো তাদের তো গুরুত্বপূর্ণ, কারণ তাদের অনেক ভেতর থেকে কোয়েশ্চেন আসে। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছ কম্পিউটার বিষয়ক বা কম্পিউটার থাকে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামে, তাদের তো গুরুত্বপূর্ণ। তো তাদের জন্যে দুটো প্রশ্ন আমি আজকে রাখবো আমাদের খুব ছোট্ট ভিডিওতে। সেটা হচ্ছে যে আমরা যাকে কম্পিউটার বলি তা সেটা কি কম্পিউটার অ্যাকচুয়ালি? আর সেকেন্ড কোশ্চেন থাকবে আমরা যাকে সিপিইউ বলি সেটা কি আসল সিপিইউ? তো সেক্ষেত্রে আমি আজকে পরিষ্কার করি। দেখো, প্রথমত আমরা এই সিস্টেমটাকে কি বলবো বলো তো? এই সিস্টেমটাকে বলবো কম্পিউটার নয়, কম্পিউটার সিস্টেম। মানে এখানে আমাদের পেরিফেরাল ডিভাইসেস যেটা রয়েছে, যেমন হচ্ছে কিবোর্ড, মাউস, এই ধরনের সমস্ত ডিভাইসগুলো, ইনপুট আউটপুট ডিভাইসেসগুলো নিয়ে তার সাথে সাথে এই মনিটর আউটপুট ডিভাইস, এবং এই যে এটাকে অ্যাকচুয়ালি বাক্স বলতে পারি আমরা, যেটাকে আমরা চলতি ভাষায় সিপিইউ বলি, কিন্তু এটাও সিপিইউ নয়। একদম জেনে রাখো যে এই পুরো সিস্টেমটাকে আমরা বলবো কম্পিউটার সিস্টেম, কিন্তু কম্পিউটার কিন্তু এ নয়। কম্পিউটার হলো এই যে প্রসেসরটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে প্রসেসরটা হলো কম্পিউটার অ্যাকচুয়ালি। এই যেটাকে আমরা প্রসেসর বলতে অভ্যস্ত সেটা হচ্ছে অ্যাকচুয়াল কম্পিউটার। প্রসেসরটা আমি নতুন নিয়েছি তাই আমি খুলছি না, কারণ এটা খোলার পরে আমাদের হাতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি থাকে। সেই ইলেকট্রিসিটির ফলে এইখানে যদি আমরা ধরি তাহলে হতে পারে কখনো কখনো, খুব কমই হয় কিন্তু কখনো কখনো হতে পারে যে কোনোভাবে এটা প্রবলেম হয়ে যেতে পারে। এই ডিভাইস বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আমরা কিন্তু খালি হাতে ধরবো না। হতে পারে যদি খালি হাতে ধরতে হয় তাহলে আমরা কখনো একটু কোনো গুড কন্ডাক্টর, মানে যারা তড়িৎ পরিবাহী যেমন লোহা বা এরকম ধরনের জিনিস আমাদের হাতটাকে ছুঁয়ে দেবো, ছুঁয়ে দেওয়ার পর কিছুক্ষণ রাখার পর সেটাকে আমরা ধরতে পারি। না হলে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি থাকার ফলে এটা কোনোভাবে শর্ট সার্কিট বা কোনোভাবে তোমার হচ্ছে ফিউজ হতে পারে। তো যাই হোক, এখন আমাদের মেন প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু জেনে রাখি কম্পিউটার কিন্তু এটা যে কম্পিউট করে, অর্থাৎ যে গণনা করে সেই হলো কম্পিউটার। অর্থাৎ এই যে ডিভাইসটা, এই যে চিপটা, এটাকেই আমরা বলবো কম্পিউটার, এবং এই যে বাক্সটা, এইগুলোকে বলবো কম্পিউটার সিস্টেম। তাহলে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেল যে কম্পিউটার হচ্ছে এটা, কারণ সমস্ত প্রসেস, সমস্ত কিছু এটাই করে, এবং এরা হচ্ছে তার সহায়ক ডিভাইস। এবং এর ভেতরে যে ডিভাইসগুলো থাকে, আমি পরপর আসবো, আমাদের সাথে থাকো, প্রত্যেকটার কাজে আসবো, প্রত্যেকটা চিপের কাজে আসবো, কারণ আমাদের যে এডুকেশন সিস্টেম সেটা বদলাচ্ছে। তোমাকে বলছে প্রয়োগমূলক শিখতে হবে। হ্যাঁ, ওই আমি পড়ে নিলাম ফুল ফর্ম আর কি কাজ, এটুকু হবে না। প্রত্যেকটা কাজ কোথায় থাকে, এটা খারাপ হলে কি ইন্ডিকেশন হয়, সব আমরা জানবো। সে কারণে কম্পিউটার বিষয়ক যে কোনো ইনফরমেশনের জন্য যুক্ত থাকো। তো আমরা আজকে থেকে জানলাম এটা হচ্ছে কম্পিউটার, এগুলো হচ্ছে কম্পিউটার সিস্টেম। এবং কম্পিউটার বলতে বড় বড় বই যখন তুমি উচ্চ হায়ার এডুকেশন পড়বে, তখন যখন লেখা থাকবে যে কম্পিউটারে এই কাজটা করছে, কম্পিউটার ওই কাজটা করছে, তখন আমাদের কল্পনা শক্তিতে যখনও আসে এই প্রসেসরটা যেন আসে। এই প্রসেসরটা কোথায় লাগানো থাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মাদারবোর্ডটা কিন্তু আমি এইভাবে ধরেছি, আমি এই খালি হাতে ধরিনি, এই মাদারবোর্ডটা ধরেছি। এই মাদারবোর্ডটা এইখানটাতে এই প্রসেসরটা লাগানো থাকে, এই প্রসেসরটা লাগানো থাকে এই জায়গাটায় মাদারবোর্ডের। এইটাকেই প্রসেসর বলে, এটাকে সিপিইউ বলে, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এবং এটাকেই বলে কম্পিউটার। আবার বলছি, এটাকেই বলে কম্পিউটার। সুতরাং এর পর দিন থেকে আমরা বইতে যখনই কম্পিউটার লেখা পাবো, আমাদের মাথায় যখন ছবিটা আসে এটা কখনোই কিন্তু এটা নয়। বাচ্চাদের বইতে কম্পিউটার বলা থাকে, বাকি ম্যাক্সিমাম বড়দের বইতে কিন্তু কম্পিউটার মানে এই জিনিসটাকেই বলা হয়। সুতরাং আমরা যখন কোনো সাবজেক্টের বা টপিকের সাথে লিঙ্ক করতে চাই তখন বুঝতে পারি না কোনটা কাজ করছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সম্পূর্ণ কাজটা করে, এটাকেই বলা হয় ব্রেন অ্যান্ড হার্ট অফ দি কম্পিউটার।